أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমাদের তখতি নাম্বার 20 শেষ হয়ে গেছিল। ইনশাআল্লাহ আজকে আমরা তখতি নাম্বার 21 শুরু করব। হরফে মুকাত্তাআত, পেজ নাম্বার 39 তাহলে বইটা থাকলে বইটা খুলে ফেলুন। তাহলে চলুন পড়াটা শুরু করা যাক। এখানে দেখুন কি আছে, আলিফ আছে, লাম, হুরফে মুকাত্তাআত এদেরকে বলা হয় হুরফে মুকাত্তাআত। কি করে পড়তে হয় না পড়তে হয় সব বলছি। দেখুন আলিফ আছে, লাম আছে, মিম আছে, মাদ আছে দুটো, তাসদীদ আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। প্রশ্নটা হচ্ছে এটা যে এখানে কোনো জবর জের পেশ খারে জবর এসব কিছু নেই, কিন্তু দেখুন কোনো হারাকাত এখানে নেই। জবর জের পেশ, তানউইন, খারে জবর উল্টো পেশ, কোনো হারাকাত এখানে নেই। তাহলে এদেরকে কিভাবে পড়বো আমরা, এটা হচ্ছে প্রশ্ন। দেখুন এইসব হচ্ছে না, এইসব হচ্ছে খুবই ইজি। কিভাবে পড়তে হয় বলছে শুনুন। আলিফ আছে, আলিফে জবর জের পেশ, আলিফে কিচ্ছু নেই, এটা লাম, লামে মদ আছে। এটা মিম, মিমে তাসদীদ আছে আর মদ আছে। ঠিক আছে, কি করতে হয় সব, এটাই হচ্ছে এমনি যে যে অক্ষর আছে তো সে অক্ষরের নাম নিতে হবে, ব্যাস কাজ শেষ। আলিফ আছে, একে আলিফ বলবো। এটা লাম আছে, একে লাম বলবো। এটা মিম আছে, একে মিম বলবো। এভাবে পড়লে কায়দা পড়া হয়ে গেল। ফের বলছি আলিফ আছে, আলিফ বলবো, লাম মিম, তো হয়ে গেল দ্বিতীয় কথা। তো এটা আলিফ লাম মিম এভাবে পড়বো। ঠিক আছে, কোনো জবজের পেশ থাকবে না দেওয়া, এভাবে একে এইসবকে এভাবে পড়তে হয়। আলিফ লাম মানে অক্ষরের নাম শুধু বলতে হয়, এই অক্ষরের নামটা কি, অক্ষরের নাম বললে হয়ে যাবে। আলিফ লাম মিম। এবার দেখুন আলিফে কিছু নেই, লামে মদ আছে, লামে মদ আছে। এবার আমরা নর্মালি কি দেখেছি, টান থাকে, আর টানে মদ, আর মদের জন্য টানটা আরো বেড়ে যায়। যেমন এখানে কি ছিল, সিনওয়াপে সু, টানটা ছিল, মদের জন্য সুয়ে টানটা আরো বাড়িয়ে দিলাম। মানে সু এক আলিফ টান ছিল, এই এক আলিফ টানকে আমরা আরো বাড়িয়ে দিলাম, সু টানটা বাড়িয়ে দিলাম। কিন্তু এখানে তো খারে যাবার কিছু নেই, তাহলে এখানে টান কি করে বাড়াবো। দেখুন এটাকে আমরা লাম বলছিলাম, তো এটা লাম, লাম এই কথাকে আমরা টান দিয়ে বলবো। আমরা বলছি লাম, এই লামকে টান দিয়ে বলবো, কেন, কারণ লামে মদ আছে। তো লামে খারেজার উল্টো পেশ এইসব টানের তো কিছু জিনিস নেই লামে, বাট লামে মদ আছে বলে লাম এই কথাটাকে টান দিয়ে বলবো। যেমন লাম, লাম বললাম, টান দিয়ে বললাম। আলিফে মদ নেই, তাই জন্য আলিফকে টান দেবো না। লামে মদ আছে, তাই জন্য লামকে টান দিয়ে বলবো। আলিফ লাম, কতটা টান দেব, 5 হারাকাত টান দেব। 5 হারাকাত মানে 5টা আঙুল তোলার মতো। আলিফ লাম, একে বলে 5 হারাকাত। একটা মিডিয়াম স্পিডে আঙুল মুঠো থেকে আঙুল খোলা, আলিফ লাম। ঠিক আছে, একে বলে 5 হারাকাত। তো লাম এভাবে টান দিয়ে লাম বলবো। মিমে দেখুন, মিমেও মাত আছে, মিম, একে মিম এটাই বলবো, বাট টান দিয়ে মিম বলবো 5 হারাকাত। মিম, আলিফ লাম মিম। বুঝতে পারলেন তো, আলিফে মদ নেই তাই জন্য আলিফে টান দিলাম না, লামের টান আছে, মদ আছে তাই জন্য লামে 5 হারাকাত টান দিলাম, মিমে মদ আছে তাই জন্য মিমকে 5 হারাকাত টান দিলাম। এবার দেখুন মিমে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে তাসদীদ। ঠিক আছে, তাই জন্য তাসদীদের জন্য মিমটা যুক্ত হয়ে লাম, আমরা যে বলছি লাম, লাস্টে তো এমনি তো মিম আসছে, তো যুক্ত তো হচ্ছে, বাট একটা জিনিস আমি বলেছিলাম, নুন বা মিমের তাসদীদ তাহলে গণ্য করতে হয়, নুন বা মিমের তাসদীদ তাহলে গণ্য করতে হয়। তাহলে জানা গেল যে লাম বলছি না, লাম বলে আমরা লাম বলছি, ফের মিম বলছি টান দিয়ে। তো লাম যে বলছি, লাম বললে গণ্য দেব, কারণ লাম যে লাস্টে এম যুক্ত হচ্ছে, মিম যুক্ত হচ্ছে, লাম এই মিমে তাসদীদ আছে তাই জন্য এখানে গণ্য দেব। লাম এই গণ্য দেব, তাসদীদ আছে বলে। আলিফ লাম মিম। তো লাম টান দেওয়ার পরে গুন্না দিলাম, লক্ষ্য করলেন তো, গুন্না দিলাম, তো তাসদীদ আছে বলে গুন্না দেবো। আলিফ লাম মিম। তারপরে দেখুন আলিফে কিছু নেই, এই মদটা লামে আছে, তো যে লাম সেম আছে, এটাও সেম, সবগুলো সেম ভাবে পড়তে হবে সবগুলো। লামকে টান দিয়ে বলবো লাম,
মিমে মদ আছে, হালকা মদ সরে গেছে, ঠিক আছে, মিমে মদও আছে, তসদিদও আছে, মানে এর মতো, মানে লাম বলবো, মিম বলবো, বাট লামে গুন্না দেবো, কারণ মিম যুক্ত হচ্ছে, মিমের তসদিদ আছে, লাম মিম, মানে গুন্না দেবো, ঠিক আছে। লাম মিম টান দিয়ে বলবো, আর সদেও মদ আছে, তার জন্য সদকেও টান দিয়ে বলবো, সদ হলো। এবার একটা কথা বলি, যে আমরা যে বলছি সদ, সদ, এই যে কথার মধ্যে লাস্টে দাল আসছে না, সদ লাস্টে ডি আসছে, এটাকে ভেঙে দেখাচ্ছি, দাঁড়ান। সদকেও আমি যদি ভাঙি তাহলে এইভাবে লেখা হবে, সদ আলি জবর স, আর দাল সাকিন সদ। এই সদকে যদি আমি, এই সদ শুধু এই অক্ষরটাকে যদি ভেঙে লিখি তাহলে কি এইভাবে লেখা হবে, হালকা লেখা খারাপ হয়েছে, ঠিক আছে, ওই অ্যাডজাস্ট করে নিন। সদ আলি জবর স, আর দাল সাকিন সদ, সদকে এভাবে লেখা হয়, ঠিক আছে। এবার তো আমরা যে বলছি সদ, লাস্টে কি আছে, লাস্টে দাল আছে উচ্চারণের মধ্যে, এখানে তো এমনি ভাবে লেখা নেই, বাট উচ্চারণের মধ্যে লাস্টে কিভাবে কিভাবে দাল আসছে, এই ভেঙে দেখালাম, যে সদ এই অক্ষরের মধ্যে, সদ আলিফ দাল এই তিনটা অক্ষর মেলানো আছে, সদ লাস্টে দাল আসছে, দাল আসছে তো লাস্টে। আবার আমি একটা কায়দা বলেছিলাম কলকলা কায়দা শেখানোর সময়, যে কফ ত বা জিম দাল এই পাঁচটা অক্ষর কলকলা করে এখানে কলকলা দিতে হয়। যদি ভিডিও না দেখে থাকেন, ভিডিও আমার আছে, প্লেলিস্টেও আছে, দেখে নিন কলকলা কায়দাগুলো। তো ওখানে কলকলা করতে হবে সদে। তো এই যে সদ আছে, তো সদে মদ আছে, তো সদের টান দেওয়ার পরে কলকলা করব, কেন, কারণ লাস্টে দাল আসছে, সদ, এই কলকলাটা করব। তাহলে আলিফকে আলিফ বলবো, লামকে লাম বলবো, বাট মদ আছে বলে টান দিয়ে বলবো লাম, মিমকেও মিম বলবো, মদ আছে বলে টান দিয়ে বলবো, আর লামে টান দেওয়ার পরে মিমে গুন্না দেবো, কারণ তসদিদ আছে বলে। তারপরে সদকে সদ বলবো, বাট টান দিয়ে বলবো, আলিফ লাম মিম সদ, লাস্টে কলকলা করলাম। ফের বলছি, আলিফ লাম মিম সদ। তারপরে আলিফ লামকে লাম বলবো, বাট মদ আছে বলে টান দিয়ে বলবো আলিফ লাম। আর র খারা যাবার আছে, তো র খারা যাবার কি হয়, নর্মালি র এক আলিফ টান হয়, তো এখানে এক আলিফ টান দেবো, তো এখানে 5 হারাকাট টান দেবো, ঠিক আছে, আলিফ লাম র, রয় এক আলিফ টান দেবো, রয় বেশি টান দেবেন না, কারণ থোড়ি রয় মত আছে নাকি, রয় তো শুধু খারা যাবার আছে, তার জন্য শুধু এক আলিফ টান দেবেন, আলিফ লাম র। তারপরে এটাও একদম সেম সেম টু সেম, আলিফ লাম গুন্না দেবো, লাম বলে গুন্না দেবো, ফের মিম মাতে বলে টান দিয়ে বলবো, আর র খারে যাবার, তো র শুধু এক আলিফ টান দেবো, আলিফ লাম মিম র, আলিফ লাম মিম র। তো লামে গুণা দিলাম, দেখেছিলেন তো, লাম গুণা দিয়েছিলাম। তারপরে দেখুন, এটা একটু বলে দিই ভালো করে, এখানে ভালো কায়দা আছে। কাফ, এটা কাফে মাদ আছে, তো কাফ এটাই বলবো, শুধু টান দিয়ে বলবো, কাফ, কাফ বললাম বাট টান দিয়ে বললাম কাফ কথাটাকে। এটা হা আছে, হায় খারে যাবার আছে, তো হা খারে যাবার হা, এক কালি টান দেবো। ইয়া আছে, ইয়া খারে যাবার আছে, ইয়া খারে যাবার ইয়া, এক কালি টান দেবো। তো কাফে 5 হারাকার টান, আর এই দুটোতে এক কালি টান দেবো, হা ইয়া, ঠিক আছে। কাফ হা ইয়া, এটা আইন, আইন মদ আছে, তো আইন এটাই বলবো, বাট টান দিয়ে আইনকে বলবো। তো আইনটাকে কিভাবে টান দেবো, আ বলে টান দেবেন না, আ বলে টান দেবেন না, আইন তো আই বলে টান স্টার্ট করবেন, আইন, আইন, তো আই বলে টান স্টার্ট করবেন, আর লাস্টে নুন চলে আসবে, আইন। আর এটা সদে মাত আছে, তো সদকে টান দিয়ে বলবো সদ, লাস্টে কলকলা করতে হবে, সেম কায়দা, সদ কথায় লাস্টে দাল আসছে, তো কলকলা করতে হবে। তাই একবার বলছি শুনুন, কাফ হা ইয়া আইন সদ,
ফের বলছি, তো কাফে আইনের সাথে টান দিচ্ছি, আর হাই হাই শুধু এক আলিফ টান আছে, তাই জন্য এক আলিফ শুধু টান দেবো। কাফ হা ইয়া আইন সদ। লাস্টে কলকলা করছি। এবার একটা জিনিস আপনাদের মনে প্রশ্ন আসছে এখন, এই স্টার চিহ্ন কেন দেওয়া আছে, তাই তো? এই যে স্টার চিহ্ন আছে, এটা কেন দেওয়া রয়েছে শুনুন এবার। দেখুন, দেখুন কি হয়েছে। আমি আইন আর সদকে একটু ভেঙে দেখালাম এখানে। আইন ইয়া যাবার আই আর নুন সাক, এই দুটো সাকিন আছে, ঠিক আছে, পেস্টের মতো লাগছে, এটা সাকিন আছে। তো আইন ইয়া যাবার আই আর নুন সাকিন আইন, আর এটা সদ যাবার স আর দাল সাকিন সদ, আইন সদ। কেন ভেঙে ভেঙে দেখা, আইন আর সদকে আমি ভেঙে দেখালাম এভাবে। এবার দেখুন, আইন কথায় কি আছে, নুন সাকিন আসছে না, আইন লাস্টে নুন যুক্ত হচ্ছে, নুন সাকিন আসছে, আর তারপরে সদ আছে। এবার একটু কায়দা মনে করুন, এখানে কায়দা ফলো হবে ইখফা কায়দা। আমি তাখতি নাম্বার যত সম্ভব 10-এ মনে হচ্ছে শিখেছিলাম যে ইখফা কায়দা, যে নুন সাকিন বা তানউইন এর যদি থাকবে, তার পরের অক্ষর দেখব। পরের অক্ষর যদি হামজা হা, আইন হা, গইন খ, এই 6টা অক্ষর থাকবে, তাহলে কোনো অসুবিধা নেই, সিম্পলি পড়ে যাবো, আইন সদ সিম্পল পড়বো, কোনো অসুবিধা নেই। যখন নুন সাকিন বা তানউইনের পরে 6টা অক্ষর আসবে তখন, মানে হামজা হা, আইন হা, গইন খ। কায়দাটা অ্যাকচুয়ালি এভাবে নেই, কায়দাটা অন্যভাবে আছে, আমি এভাবে মুখস্থ করছি সহজ হয় বলে। এভাবে করলে মাত্র 6টা করে মুখস্থ করতে হয়, সহজ হয় বলে আমি এভাবে শিখেছি ইকফা কায়দাটা, যে নুন সাকিন বা তানউইনের পরে যদি 6টা করে আসবে, হামজা হা, আইন হা, গইন খ, তাহলে সিম্পলি পড়বো, কিচ্ছু করতে হবে না। বাট যদি নুন সাকিনের পরে যদি 6টা করে না আসে, তাহলে এই নুনে ইকফা করতে হবে। এখন দেখুন, নুন সাকিনের পরে 6টা অক্ষর আছে, সদ আছে, সদ কি 6টা অক্ষরের মধ্যে পড়ছে? হামজা হা, আইন হা, গইন খ, সদ 6টা অক্ষরে পড়ছে না, তাহলে এই নুনে ইকফা করতে হবে। কিভাবে ইকফা করব? ইফা তো আমি বলেছিলাম আইন গন্যার মতো হয় ইফাটা, আইন, এই যে নাক দিয়ে করছি, ধরে রাখছি, নুনটাকে ধরে রাখছি, যেটা এটা হচ্ছে ইকফা। তো তো এখানে হবে আইনে টান দেব, আইনে টান দেওয়ার পরে নুনে ইকফা করতে হবে। কেন? কারণ আইন কথায়, আইন যে অক্ষরের মধ্যে লাস্টে নুন আসছে, আর নুন সাকিন আছে লাস্টে, আর নুন সাকিনের পরে সদ আছে, তার জন্য এখানে ইকফা করতে হবে। আই সদ। তাহলে একবার বলে দিচ্ছি, ভালো করে শুনুন। তো এখানে আইন ইকফা করতে হবে, সদের দালে কলকলা করতে হবে। কাফ হা ইয়া আইন সদ। তো আইনে ইকফা করলাম, ঠিক আছে, আর সদে কলকলা করলাম। আর একবার বলছি, ভালো করে শুনুন। কাফ হা ইয়া আইন সদ। তো আজকের এতটাই, একটা লাইনে পড়া থাকবে, ঠিক আছে। তো এটা ভালো করে পড়ে নেবেন, ইজি কায়দা আছে, ঠিক আছে, বেশি ডিফিকাল্ট এটা নয়, পড়ে নেবেন। কোনো প্রকার ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন। ওয়াসসালাম।